দেখো লেফট সাইডে কিন্তু দেখো ফর্মুলা হবে কিরকম ফর্মুলা, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা আশা করি তোমাদের মনে আছে। এটার ফর্মুলা আমরা আগের দিন দেখিয়েছিলাম। কজ ইনভার্স এক্স ওয়াই, কজ ইনভার্স এক্স ওয়াই, আমরা জানি কজের ফর্মুলাতে প্লাস থাকলে মাঝে মাইনাস হয়, মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। সো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর এই ফর্মুলা আমরা আগের দিন দেখছি। ডান দিকে যেটা ছিল এটাই থাক, ডান দিকে ছিল পাই মাইনাস কজ ইনভার্স জেড, এরকমই থাক। এখন লেফট সাইড থেকে আমরা কজ ইনভার্সটা উঠিয়ে দিলাম, লেফট সাইড থেকে কজ ইনভার্সটা উঠিয়ে দিলাম। আচ্ছা, লেফট সাইড থেকে যদি কজ ইনভার্স উঠে যায়, এই কজ ইনভার্স যদি রাইট সাইডে চলে যায়, তাহলে আমরা আগের দিন বলেছিলাম যে কজ ইনভার্স যদি রাইট সাইডে চলে যায় তো সে আর কজ ইনভার্স থাকবে না, সে কজ হয়ে যাবে। সো কজ ইনভার্স রাইট সাইডে চলে গেলে সে আর ইনভার্স থাকবে না, সে কজ হয়ে যাবে। আচ্ছা, কজ হলো, তাহলে এটার অ্যাঙ্গেল কি হবে? এটার অ্যাঙ্গেল হবে এই উপরেরটা, উপরের এটাই হবে এটার অ্যাঙ্গেল। সো এই যে অ্যাঙ্গেলে বসবে এগুলা, পাই মাইনাস কজ ইনভার্স জেড, এটা বসবে অ্যাঙ্গেলে। আর এই কজ ইনভার্সটা রাইট সাইডে যে কজ হয়ে গেল। তাসফিয়া বুঝতেছ? আচ্ছা, এবার হচ্ছে যে আমরা সেই ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট আমরা সবাই শিখেছিলাম, যে কজ 180 ডিগ্রি মাইনাস থেটা। একজন বলো তো কি হতে পারে ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেটের সাহায্যে? কজ 180 ডিগ্রি মাইনাস থেটা কি হতে পারে? এই রেশিওগুলা তখন চেঞ্জ হবে যদি 90 এর মাল্টিপেলটা অড থাকে। তাহলে 90 এর অড মাল্টিপেল তুমি নিজে চিন্তা করতে পারো যে অড মাল্টিপেল দেখো যে কারা কারা। মনে করো 90 ইন্টু ওয়ান, দ্যাট মিনস 90, 90 ইন্টু থ্রি 270। আমাদের আসলে বেসিক্যালি এই দুইটাই লাগে, মেইনলি আমাদের এই দুইটাই লাগে। এই দুইটা হচ্ছে 90-র অড মাল্টিপেল, একটা মাল্টিপেল ওয়ান, একটা হচ্ছে 90 মাল্টিপেল থ্রি। ওকে, আর চেঞ্জ হয় না কখন? চেঞ্জ হয় না এই যে যে n ইন্টু 90, যখন এই nটা যখন ইভেন হবে, n যখন ইভেন হবে তখন এটা চেঞ্জ হবে না, নো চেঞ্জ, তখন রেশিও ঠিক থাকবে। ওকে, তাহলে এই হিসেবে তুমি কি ভাবতে পারো? এই হিসেবে তুমি ভাবতে পারো 180 ভাবতে পারো, তুমি 360 ভাবতে পারো। কেননা 180 মানে 90 ইন্টু টু, 360 মানে 90 ইন্টু ফোর। সো এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই দুইটাই লাগে। সো 90 এবং 270-তে চেঞ্জ হয়, 180 এবং 360-তে নো চেঞ্জ। এটা হচ্ছে তোমার প্রথম কথা। তো সেই কথা অনুসারে দেখো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 180 মানে ইভেন মাল্টিপল, 180 মানে ইভেন মাল্টিপল। তো এটা চেঞ্জ হবে না। তাহলে এখানে কজ ছিল, এটা কজই হবে, চেঞ্জ হলো না। আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল সবসময় হবে লাস্টেরটা, সবসময় এই লাস্টেরটাই বসবে অ্যাঙ্গেল হিসেবে। নেক্সট হচ্ছে তোমার সাইনের ব্যাপার, যে কোন সাইনটা হবে, প্লাস না মাইনাস, সেটা ডিপেন্ড করে এই কোঅর্ডিনেটের উপরে। কোঅর্ডিনেটের সিস্টেম কি ছিল? এটা তোমার 0 ডিগ্রি, এটা 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, আবার ঘুরে যাওয়ার সময় এটা আবার 360। মানে শুরুতে এটা 0, ঘুরে আসার সময় এটা আবার 360। এখন তুমি চিন্তা করো 180 মাইনাস থেটা, এই দেখো 0 ডিগ্রি থেকে এইটুকু আসলে 180 হয়। তাহলে কি হবে? কিছুটা অ্যাঙ্গেল মাইনাস করতে হবে, কিছুটা অ্যাঙ্গেল মাইনাস করলে একটু কমে যাবে, একটু কমে গেলে সে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। আচ্ছা, এগুলো কি বলতে হবে? এই যে কি ছিল? আচ্ছা, ওকে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, আচ্ছা ওইটাই আর কি। হ্যাঁ, যে আসলে এভাবে হিসাব করে সেকেন্ড কোয়াড্রেন্টে আসে। হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ কিন্তু কস কিন্তু মাইনাস। সো যেহেতু এখানে আমার কস ছিল,
এখানে একটা মাইনাস হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু বললাম। ওকে, তাহলে দেখো তাসফিয়া, তুমি তাহলে একটু বলার চেষ্টা করো এটা। কজ 180 মাইনাস থেটা কি হতে পারে? কজ 180 মাইনাস থেটা। হুম হুম, কি লিখবো আমি এখানে, কি লিখবো বলো? হুম, না, ইন্টু না, ইন্টু কিন্তু না। হ্যাঁ আচ্ছা বলো। মাইনাস কস, ঠিক আছে, মাইনাস কস। এক্স্যাক্টলি, এবার ঠিক আছে। হ্যাঁ, যেহেতু এটা কিন্তু আমরা মেইনলি লিখতেছি কিন্তু এটার সাহায্যে লিখতেছি, হ্যাঁ এটার সাহায্যে। সো এটার যদি হেল্প নিয়ে লিখতে চাই, নিশ্চয়ই দেখো থেটার জায়গাতে আছে এই ভ্যালুটা। সো থেটার জায়গাতে বসবে এই ভ্যালুটা। আর এই পায়ের কাজ তো আসলে আমরা জানি যে পায়ের কাজ এই যে তোমার সাইনটা দেখা এবং চেঞ্জ হবে কি হবে না দেখা। এই পায়ের কাজ চেঞ্জ হবে কি হবে না দেখা এবং সাইনটা কি হবে সেটা দেখা। আর অ্যাঙ্গেলে বসবে লাস্টেরটা। তাহলে আমরা এটার সাহায্যে লিখলাম। এ নাবিলা এসছো? কোথায় ছিলা তুমি? আচ্ছা ভালো। 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল। ওকে, এতটুকু লেখার পর সবাই দেখতে পাচ্ছ যে আমরা সবাই জানি যে যখন সেম একই ফাংশন, যখন ইনভার্স ফাংশন যখন পাশাপাশি থাকে, কজ এবং কজ ইনভার্স নিশ্চয়ই কেটে যাবে। কজ এবং কজ ইনভার্স কেটে গেল, শুধুমাত্র জেড থাকলো, শুধুমাত্র জেডটা থাকলো। ইনভার্স ফাংশন পাশাপাশি থাকলে তারা কেটে যায়। এখন আমাদের ক্যালকুলেশনের এই পর্যায়ে এই রুট যুক্তটাকে নিতে হবে অন্য পাশে। তাহলে আমরা কাজ করি, এটার সাথে এটাকে নিয়ে আসি, এক্স ওয়াই এর সাথে ওই মাইনাস জেডকে এই পাশে নিয়ে আসি। আর রুট যুক্ত যে ফাংশনটা এটাকে নিয়ে যাই অন্য পাশে। রুট ফাংশন সাধারণত এক পাশে থাকলে সুবিধা হয়, এই জন্য আমরা রুট ফাংশনকে নিয়ে গেলাম অন্য পাশে আর জেডটাকে নিয়ে আসলাম এই পাশে। এখন নিশ্চয়ই হোল স্কোয়ার করবো, কেননা আমাদের যে প্রুফ দেখতে পাচ্ছি আমরা বইয়ে, প্রুফে তুমি দেখবা যে কোনো রুট দেখতে পাচ্ছি না। যেহেতু প্রুফে কোনো রুট নাই, সো নিশ্চয়ই রুটটা ভ্যানিশ করতে গেলে আমাদের স্কোয়ার করা উচিত। সো স্কোয়ারিং, স্কোয়ারিং অন বোথ সাইডস। আমরা স্কোয়ার করলাম অ্যাকচুয়ালি। স্কোয়ার করার পর এদিকে স্কোয়ার হয়ে গেল আর এদিকে স্কোয়ার করলে রুট চলে গেল। এখন তুমি নর্মাল ক্যালকুলেশন কন্টিনিউ করো। লেফট সাইডে নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ার হবে। সো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। রাইট সাইডে সবাই সব কিছু মাল্টিপ্লাই করে দাও, রাইট সাইডে সব কিছু মাল্টিপ্লাই করে দাও। 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ক্যালকুলেশনের এই পর্যায়ে আমরা এখন কি করতে পারি? প্রথমটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর 2xyz, এরপর জেড স্কোয়ার। সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসি, শুধুমাত্র ওয়ানটা বাদ দিয়ে, শুধুমাত্র ওয়ানটা বাদ দিয়ে আর সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসি। কেন? কেননা প্রুফে ওয়ানটা রাইট সাইডে আছে। আমরা কিন্তু প্রুফ দেখে দেখে মেলাচ্ছি, প্রুফ দেখে মেলাচ্ছি, প্রুফে ওয়ানটা রাইট সাইডে আছে। সো আমরা ওয়ানটা রাইট সাইডে রেখে দিই। এখন তুমি কাটাকাটি করলে আশা করি মিলে যাবে। যেমন কিরকম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এই যে কাটাকাটি, তাহলে কি থাকে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1। ব্যাস, এটাই ছিল আমাদের প্রমাণ। এই তাসফিয়া দেখো কি অবস্থা। ওকে, আমরা সবাই জানি যে যদি ট্যান ইনভার্সটা রাইট সাইডে চলে যায়, ট্যান ইনভার্সটা রাইট সাইডে চলে গেলে সে কিন্তু অবশ্যই ট্যান হয়ে যায়। তাহলে ট্যান ইনভার্স রাইট সাইডে চলে গেলে সে ট্যান হয়ে যায়। সিমিলারলি আবার এখানেও তাই, যদি আমরা এদিকে 3 রেখে দিই, যদি ট্যান ইনভার্স চলে যায় রাইট সাইডে সে ট্যান হয়ে যাবে, আর সাথে তো এই বিটা থাকবেই। সো আমরা দেখতেই পাচ্ছি যে ট্যান এর ভ্যালু আমরা 2 পেলাম এবং ট্যান বির ভ্যালু আমরা 3 পেলাম। ওকে, এখন তুমি এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এখান থেকে তোমার ম্যাথটা শুরু করতে হবে। এই ভ্যালুগুলো আমরা কাজে লাগাবো, এই দুইটা ভ্যালু আমরা কাজে লাগাবো।
আর ম্যাথ শুরু হবে মেইনলি এখান থেকে। তো এখান থেকে ম্যাথ শুরু করতে গেলে তুমি দেখতে পাচ্ছ যে তুমি এ জাতীয় একটা ভ্যালু তোমার জানা আছে, বি জাতীয় একটা ভ্যালু তোমার জানা আছে। সো তুমি যদি এ আর বি কে এক পাশে রাখো, কিছুটা হলেও তুমি সুবিধা পাবা। সো আমরা এ আর বি কে এক পাশে রাখি আর অন্য পাশে নিয়ে যাই পাই মাইনাস সি। তার কারণ এ জাতীয় একটা ভ্যালু জানি, বি জাতীয় একটা ভ্যালু আমরা জানি। সো এ বি কে এক পাশে রাখলাম, অন্য পাশে নিয়ে গেলাম সি কে। ওকে, এখন আমরা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে উভয় পাশে ট্যান নিব। লেফট সাইডে যা আছে তার সাথে ট্যান নিব, রাইট সাইডেও যা আছে তার সাথে আমরা ট্যান নিব। উভয় পাশে আমরা ট্যান নিব। তো আমরা উভয় পাশে আমরা ট্যান নিলাম। উভয় পাশে ট্যান নেওয়ার কারণ কি হতে পারে নাবিলা? হ্যাঁ, দেখো তো লেফট সাইডের এটার ফর্মুলা কি? ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি? ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ ফার্স্ট পেপার ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি? কেউ বলবা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ম্যাথ ফার্স্ট পেপার থেকে? ওকে, সবাই দেখো এটা ছিল ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এটা ছিল ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফার্স্ট পেপার থেকে। তাহলে ফার্স্ট পেপার থেকে আমরা এই ফর্মুলা জানি, ট্যান এ প্লাস বির ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, ভালো কথা। একটু আগে যা শিখালাম তাসফিয়া, তুমি এখন বলার চেষ্টা করো। এখানে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম এটাই যে যে 180-র কারণে এটা চেঞ্জ হবে না। ট্যান ছিল, এটা ট্যানই থাকবে। আর অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল নিশ্চয় লাস্টেরটা হবে। আর ফাইনালি 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে এটা মাইনাস হয়, ট্যান মাইনাস হয়। ওকে, এখন আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিই। ক্রস মাল্টিপ্লাই, না ক্রস মাল্টিপ্লাই দরকার নেই, আমরা কাজ করি ভ্যালু বসিয়ে দিই। সবাই দেখো ট্যান এর ভ্যালু জানি আমরা 2, দেখো ট্যান বির ভ্যালুও জানি 3, এই ভ্যালুগুলি বসিয়ে দিই। ট্যান এর ভ্যালু 2 প্লাস ট্যান বির ভ্যালু 3, নিচে 1 মাইনাস ট্যান এর ভ্যালু 2 আর ট্যান বির ভ্যালু 3 মাইনাস ট্যান সি। আমরা বুঝতে পারলাম আমরা কিন্তু ভ্যালুগুলি বসালাম। এখন তুমি ক্যালকুলেশন করো। উপরে হবে 5, নিচে হবে 1 মাইনাস 6 মানে মাইনাস 5 মাইনাস ট্যান সি। যদি কাটাকাটি করি তাহলে এটা হবে মাইনাস 1, এটা হবে মাইনাস ট্যান সি। এক্ষেত্রে আমরা মাইনাস মাইনাস কেটে দিই। যদি মাইনাস মাইনাস আমরা কেটে দিই, ট্যান সির ভ্যালু আসে 1। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে ট্যান সির ভ্যালু আসে 1। আচ্ছা, তাহলে ট্যান সি যদি 1 হয়, এই 1কে লেখা যায় ট্যান 45 ডিগ্রি লেখা যায়। আমরা জানি ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। সো 1 এর পরিবর্তে ট্যান 45 লেখা যায়। এখন তুমি ট্যান ট্যান বাদ দিয়ে দাও, বাদ দিলে সি সমান হবে পাই বাই 4। শোড, সি সমান পাই বাই 4, এটা শোড। তারা কিন্তু এটাই দেখাতে বলেছিল আমাদেরকে, আমরা এটা দেখালাম আর কি। ওকে, 1 বাই ওয়াই। তাহলে ওয়াই কে লিখে দিব আমরা 1 বাই ওয়াই। যেহেতু আমরা জানি কট এবং ট্যান পরস্পর বিপরীত, সো আমরা খুবই স্বাভাবিকভাবেই কট ইনভার্সকে ট্যান ইনভার্স লিখলেই এই ওয়াই কে উল্টে লিখবা 1 বাই ওয়াই। এখন দেখো তুমি কিন্তু সূত্র জানো, তাই না? তুমি কিন্তু ফর্মুলা জানো, ওই ফর্মুলা অনুসারে মনে হয় করতে পারবা। নাবিলা, কোন ফর্মুলা হবে নাবিলা? বলো দুই একটা ফর্মুলা। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এই ফর্মুলার সাহায্যে এই ম্যাথের বাকি অংশ করবা। ওকে, নেক্সট 14 এর 5। সবাই 14 এর 5 লিখো গিভেন। এখানে একবারে তিনটা আছে, ট্যান ইনভার্স এক্স
প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল পাই/2। ওকে, এখন তাহলে 14 এর 5 নাম্বারে তিনটা একবারে আছে, এই তিনটা একবারের ফর্মুলা কে বলবা? ট্যান এর ক্ষেত্রে কিন্তু তিনটা একবারের ফর্মুলা আছে, সেটা কে বলবা? বলো একজন। এক্স্যাক্টলি, তাহলে এটা ছিল ট্যান ইনভার্সের তিনটা একবারে ফর্মুলা। ট্যান ইনভার্সের ক্ষেত্রে তিনটা একসাথে থাকলে এই ফর্মুলাটা হয়, কিন্তু কজ ইনভার্স বা সাইন ইনভার্সের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফর্মুলা নাই, কিন্তু ট্যান ইনভার্সের ক্ষেত্রে এরকম ফর্মুলা আছে। সো আমরা ট্যান ইনভার্সের তিনটা ফর্মুলা, তিনটা একসাথে আছে। কোথায় জানি, হ্যাঁ দুঃখিত, এটা পাই হবে, রাইট। এটা পাই/2 হবে না, বইয়ে পাই দেওয়া আছে, আমি পাই/2 দেখছিলাম। ওকে, তাহলে রাইট সাইডে শুধু পাই হবে, পাই/2 হবে না। ওকে, লেফট সাইডে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, নিচে ওকে আমরা সবাই দেখতে পাচ্ছি লেফট সাইড থেকে আমি ট্যান ইনভার্সটা লিখিনি, তাহলে এই ট্যান ইনভার্স লিখবো রাইট সাইডে। লেফট সাইডে ট্যান ইনভার্স, রাইটে চলে গেলে এটা নিশ্চয়ই ট্যান হয়ে যাবে, আর সাথে থাকবে এই পাই, সাথে এই পাই থাকবে। এখন আমাদের ট্যান 180 ডিগ্রি ভ্যালু বের করতে হবে। এই নাবিলা, ট্যান 180 এর ভ্যালু বলো। ওকে, তাহলে ট্যান 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে নিচের ভ্যালুটা জিরোর সাথে চলে যেয়ে 0 হয়ে যাচ্ছে। ক্রস মাল্টিপ্লাই করলে নিচের ভ্যালুটা জিরোর সাথে যেয়ে এটা 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি তুমি সাইডটা চেঞ্জ করলেই প্রুফটা মিলল। এক্স প্লাস ওয়াই, বলো। হ্যাঁ, পাই মানে কত? ওকে, পাই মানেই 180। ওকে, তাহলে আমরা সাইডটা চেঞ্জ করলে কিন্তু এই প্রমাণটা হয়ে গেল। 14 এর 5 নাম্বার এই প্রমাণটা হলো। ওকে, নেক্সট আমাদের করতে হবে 14 এর, সরি 5 ছিল না, এটা ছিল 4, 14 এর 5 এখন হবে। এটা 14 এর 5 ছিল না, এটা 14 এর 4 ছিল, হ্যাঁ 14 এর 4 ছিল। 14 এর 5 নাম্বার এখন করতে হবে, আমি লিখতেছি 14 এর 5। ওকে, 14 এর 5 এও অনেক কিছু গিভেন আছে, হ্যাঁ অনেক কিছু গিভেন আছে, দেখা যাক কত কিছু গিভেন আছে। এখানে গিভেন আছে হচ্ছে tan ইনভার্স এক্স, তারপরে আছে আবার tan ইনভার্স এক্স, তারপরে প্লাস হাফ সেক ইনভার্স, হাফ দিয়ে সেক ইনভার্স, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আবার হাফ দিয়ে কোসেক ইনভার্স, হাফ দিয়ে কোসেক ইনভার্স 1 প্লাস জেড স্কোয়ার বাই 2z, 1 প্লাস জেড স্কোয়ার বাই 2z সমান সমান কি আছে? সমান সমান আছে পাই। সবাই তোরা দেখো যে 14 এর 5 নাম্বারে এটা গিভেন আছে, 14 এর 5 এটা গিভেন আছে। ওকে, এখন ম্যাথটা করার জন্য প্রথম কথা যে আমাদের বেসিক ফাংশন কিন্তু তিনটা, আমাদের বেসিক ফাংশন তিনটা, অর্থাৎ সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং ট্যান ইনভার্স, এই তিনটা হচ্ছে বেসিক ফাংশন, আর বাকিগুলো হচ্ছে ঠিক তার উল্টা। সো আমরা উল্টা ফাংশন দিয়ে ম্যাথ করতে আসলে ভালো হয় না আর কি। সো আমরা এই ফাংশনগুলোকে ভালো ফাংশনে নিয়ে আসি। তাহলে প্রথম যেটা ছিল এটা তো ভালোই আছে, কোনো সমস্যা নেই, ট্যান ইনভার্স আছে। পরেরটাকে যে হাফ সেক ইনভার্স, আমরা সেক ইনভার্সকে লিখে দিই কজ ইনভার্স, সেক ইনভার্সকে আমরা কজ ইনভার্স লিখে দিই। তো নিশ্চয়ই তাহলে
এটা উল্টে যাবে, সবাই এটাকে উল্টে দিই, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। সেক ইনভার্সকে লিখে দিলাম কজ ইনভার্স। সিমিলারলি আবারও কোসেক ইনভার্সকে লিখে দেওয়া যায়, সাইন ইনভার্স লিখে দেওয়া যায়, অটোমেটিক্যালি এটা উল্টে যাবে। সো ব্যাপারটা হচ্ছে যে ওই জাতীয় ফাংশনের চেয়ে এই জাতীয় ফাংশনটা বেটার ম্যাথ করার জন্য। সো এই কারণে আমরা সেকেন্ড ইনভার্সকে লিখে দিলাম কজ ইনভার্স এবং কোসেক ইনভার্সকে লিখে দিলাম সাইন ইনভার্স। ওকে, তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা ফর্মুলা করব। এই মাহি, তুমি দু একটা ফর্মুলা বলো। এই যে এটা বলো, এতটুকুর ফর্মুলা কি? এতটুকুর ফর্মুলা কি হতে পারে? কই মাহি, কি আছো? আছো? ওই যে আমি লিখে দিয়েছিলাম, ওই যে ওই ওই ছবিতে কিন্তু সব মানে সবই ছিল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই যে ছবি দিয়েছিলাম না, ছবিগুলা, ওই ছবিতে কিন্তু সবই আছে, প্রথম লেকচার থেকে কিন্তু সবই ছিল ওখানে। 2 tan inverse, হ্যাঁ এটা আপাতত y হবে, হ্যাঁ। এটা আবারও এক্স্যাক্টলি, তার মানে এই ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম যে এটার ফর্মুলাও 2 tan inverse, এটার ফর্মুলাও 2 tan inverse। ওকে, তাহলে তাসফিয়া ঠিক আছে না? এটার ফর্মুলা 2 tan inverse y, আর এটার ফর্মুলা 2 tan inverse z। ওকে, এখন তুমি 2 কেটে দাও, 2 এবং 2 কেটে দাও, কেটে দিলে এখানে থাকে tan inverse y, এখানে থাকে tan inverse z, এদিকে তো পাই আছেই। ওকে, এদিকে পাই আছে, তো এবার তো ম্যাথটা তুমি আগের নিয়মে করতে পারবা, হ্যাঁ। আমি আর লিখলাম না, আগের নিয়মেই করতে পারবা। কোন নিয়ম? সেম অ্যাজ 14 এর 4। এবার তুমি ম্যাথটা 14 এর 4 কপি করে দিলেই হবে, মানে আগের নিয়মও না, জাস্ট কপি করে দিলেই হবে। 14 এর 4 নাম্বার ম্যাথে কিন্তু এটাই ছিল, তুমি এখন 14 এর 4টা কপি করে দিলেই এই ম্যাথটা হয়ে যাবে। ওকে, এটা শেষ, আমি চলে যাচ্ছি অন্য ম্যাথে। 15 এর 2 নাম্বারটা করি আগে। 15 এর 2 নাম্বারটা করি আগে। 15 এর 2, এখানেও সামথিং গিভেন আছে, আমরা লিখে ফেলি কি গিভেন আছে। এখানে গিভেন আছে সাইন অফ পাই কস থিটা, সাইন অফ পাই কস থিটা, আর রাইট সাইডে আছে কজ অফ পাই সাইন থিটা, রাইট সাইডে কজ অফ পাই সাইন থিটা। ওকে, এতটুকু আছে গিভেন। আচ্ছা ভালো কথা। এখন তাহলে এতটুকু গিভেন থাকলে আমাদেরকে সামথিং শো করতে হবে, হ্যাঁ সামথিং শো করতে হবে, তো ওই শোটা এমনিতেই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা করণীয় সেটা হচ্ছে, দেখো যে লেফট সাইডে দেখো এখানে সাইন দেখতে পাচ্ছি, কিন্তু রাইট সাইডে দেখো এখানে কজ দেখতে পাচ্ছি। লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু মিলতেছে না, এদিকে সাইন, এদিকে হচ্ছে কজ। আমাদের টার্গেট থাকবে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করে অপরটার মতো বানাবো, হয় এই সাইনটাকে চেঞ্জ করে কজ বানাই ফেলবো, অথবা এই কজটাকে চেঞ্জ করে সাইন বানাই ফেলবো। এবং এই সুবিধাটা আমাদেরকে কে দেয়? এই সুবিধাটা আমাদেরকে দেয় ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট। ওই কোঅর্ডিনেটের সাহায্যে এই কাজটা করা সম্ভব। তো আমরা এখন কোঅর্ডিনেটের সাহায্যে ওই কাজটা করব। আমরা কি করলাম, লেফট সাইড কিন্তু যা ছিল তাই লিখেছি, লেফট সাইড চেঞ্জ করিনি। রাইট সাইডে এই কসকে কি লিখতে চাচ্ছি, কসকে সাইন লিখতে চাচ্ছি। তার মানে কি, কসকে লিখতে চাচ্ছি সাইন, কসকে লিখতে চাচ্ছি সাইন, লিখে দিলাম সাইন। কিন্তু এখন এমনি এমনি তো আর লেখা যাবে না, ব্র্যাকেটের মধ্যে এমন কিছু দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে এমন কিছু দিতে হবে যেন যেন এখান থেকে যেন উপরের লাইনটা ফিরে আসে। তাহলে আমাদের প্রথম কথা কি ছিল? প্রথম কথা ছিল
যেহেতু লেফট সাইডে এখানে সাইন আছে, সো আমরা রাইট সাইডে সাইন বানাতে চাচ্ছি, কিন্তু উপরে তো আছে কস। তাহলে আমরা সাইন দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে কি এমন লিখলে এই সাইন থেকে কস ফিরে আসবে, কোনো সমস্যা হবে না? কেউ বলতে পারবা? ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেটের সাহায্যে কি লিখলে ওইটা ফিরে আসবে আগের জায়গাতে? 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি, পাই/2। ওকে, তারপরে তারপর কি লিখবো এখানে? এই দেখো, এটাকে মনে করবা জাস্ট, এটা জাস্ট একটা অ্যাঙ্গেল। এটাকে অ্যাঙ্গেল ছাড়া আর কিছু মনে করার দরকার নেই। এটাকে অ্যাঙ্গেল ছাড়া আর কিছু মনে করার দরকার নেই। সো এই অ্যাঙ্গেলটা ডিরেক্টলি বসে যাবে এখানে, π sin θ। এটা কিন্তু একটা জাস্ট অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট করো, এটা জাস্ট অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট করলাম। ওকে, এখন কথা হচ্ছে যে যে এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব, এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা হচ্ছে কথা। মাইনাস দিব, আচ্ছা ভালো কথা। তো তোমার কথা ঠিক আছে যে মাইনাস দিব, কিন্তু প্লাস দিলেও হবে। অর্থাৎ এখানে প্লাস মাইনাস সাইন, এক্স্যাক্টলি তুমি ঠিক বলেছো যে প্লাস মাইনাস দুইটাই হবে। তাসফিয়া কিছু বুঝতে পেরেছো? তাসফিয়া তো নাই। আচ্ছা নাবিলা, তুমি কিছু বুঝতে পেরেছো? ওকে, আমরা জানি যে যদি আমরা এখানে 90 লিখে দিই, তাহলে কিন্তু 90 থাকলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়। সো একটা কিন্তু মিলল, একটা মিলে গেল। নেক্সট, যেহেতু এটা অ্যাঙ্গেল, আমরা জানি অ্যাঙ্গেলে সবসময় লিখতে হয় লাস্টে। সো এই এই অ্যাঙ্গেলটা লিখে ফেললাম একদম লাস্টে। ওকে, ফাইনাল কথা হচ্ছে যে এখানে প্লাস না মাইনাস। বিষয়টা হচ্ছে যে 90 দিয়ে মাইনাস থিটা করলে ফার্স্ট কোয়াড্রেন্ট, যেখানে অল পজিটিভ। 90 দিয়ে প্লাস থিটা করলে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইন পজিটিভ। যেহেতু অঙ্কটা সাইনের যেহেতু অঙ্কটা সাইনের, সুতরাং সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ, সাইন ফার্স্ট কোয়াড্রেন্টেও পজিটিভ। সো তুমি চাইলে প্লাসও দিতে পারো, চাইলে মাইনাসও দিতে পারো। কতটুকু বুঝতে পারলা তাসফিয়া? এখন আমাদের কাজ হবে বোথ সাইড থেকে সাইনটা বাদ দিয়ে দেওয়া। লেফট সাইড থেকে সাইন বাদ দিয়ে দিবা, রাইট সাইড থেকেও সাইনটা বাদ দিয়ে দিবা। তাহলে সাইনটা যদি বোথ সাইড থেকে বাদ দিয়ে দিই, মানে এই সুবিধাটা পাওয়ার জন্যই আমরা এই কাজটা করলাম। বোথ সাইড থেকে আমরা সাইন সাইন বাদ দিয়ে দিলাম, তাহলে বোথ সাইড থেকে এরকম কিছু থাকে। ওকে, এখন দেখো যে রাইট সাইডে কিন্তু পাইটা কমন যায়। রাইট সাইডে যে পাইটা কমন যায়, কমন গেলে কি হয়, হাফ প্লাস মাইনাস সাইন থেটা। রাইট সাইড থেকে আমরা পাইটা কমন নিলাম। এখন তুমি পাইটা কেটে দাও, বোথ সাইড থেকে যদি পাইটা কেটে দাও, তাহলে হাফ প্লাস মাইনাস সাইন থেটা। বোথ সাইড থেকে আমরা পাইটা কেটে দিলাম। ওকে, নেক্সট, সাইন এবং কস আমরা একদিকে নিয়ে আসি, অর্থাৎ কস থেটার সাথে এই যে প্লাস মাইনাস সাইন থেটা, এটাকে বাম দিকে নিয়ে আসি। প্লাস মাইনাস সাইন থেটা, এটাকে বাম দিকে নিয়ে আসি, সমান সমান হাফ। তাহলে এই প্লাস মাইনাস সাইন থেটাটা বাম দিকে আসলো, আর হাফ তো ঠিকই আছে। এখন দেখো, প্লাস মাইনাসকে যখন তুমি সাইড চেঞ্জ করবা, মনে রাখবা সে প্লাস মাইনাসই হবে। অর্থাৎ প্লাস মাইনাসকে সাইড চেঞ্জ করলে ওটা প্লাস মাইনাসই থাকে, কোনো চেঞ্জ হয় না। এবার আমরা প্রুফের স্বার্থে অনেক কাজ করতে হবে। প্রুফে যা দেওয়া আছে সেই অনুসারে চিন্তা করলে এখন আমাদেরকে এটাকে নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে। তো এটার ক্যালকুলেশনে কি কি করা যেতে পারে? এটার ক্যালকুলেশন একটা করা যেতে পারে, আমরা হোল স্কোয়ার করতে পারি, কেননা হোল স্কোয়ার করলে অনেক ফর্মুলা হবে। এই কারণে আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই। লেফট সাইডে হোল স্কোয়ার, রাইট সাইডেও হোল স্কোয়ার, বোথ সাইডে আমরা হোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো, লেফট সাইডে নিশ্চয়ই ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার, অথবা চিন্তা করতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার চিন্তা করতে পারো। তাহলে কেমন হবে এটা? এটা হবে এ স্কোয়ার প্লাস অথবা মাইনাস 2ab, 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থেটা। আমরা কিন্তু লেফট সাইডে
a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা করে দিলাম। এখন দেখো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার একসাথে রাখতে পারি। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা একসাথে রাখলাম, আর এই যে প্লাস মাইনাস 2 সাইন থেটা কস থেটা আমরা একটু গুছিয়ে লিখলাম, আর কিছুই না। উপরের লাইন থেকে নিচের লাইন শুধুই গুছিয়ে লেখা হয়েছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থেটা পাশাপাশি সাইন থিটা কস থিটা এখানে থাকলো। এই নাবিলা, বলো ফর্মুলা বলো, কোনটা বলবা? এটা বলবা নাকি এটা বলবা? এই দেখো এগুলো সবই কিন্তু ফার্স্ট পেপারের ফর্মুলা, এগুলো কোনো কিছু সেকেন্ড পেপারের না, সব ফার্স্ট পেপারের। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা নিশ্চয়ই ওয়ান, এটার ফর্মুলা ওয়ান। টু সাইন থেটা কস থিটা, টু সাইন এ কজ এ, এটার ফর্মুলা হচ্ছে সাইন টু এ। টু সাইন এ কজ এ, এটার ফর্মুলা ফার্স্ট পেপার সাইন টু এ। টু সাইন থিটা কস থিটা, এটার ফর্মুলা সাইন টু থেটা, এটা ফর্মুলা। বাকিটা যা ছিল তাই। এখন আমরা ক্যালকুলেশন কন্টিনিউ করব। প্লাস মাইনাস সাইন টু থেটা এটা বাম পাশেই থাক, ডান পাশে 1/4, এই যে 1 দেখতে পাচ্ছি, এই 1টা চলে যাক ডান পাশে। 1/4, এই 1 চলে যাক ডান পাশে। ওকে, ডান পাশে যাওয়ার পর এখন কি করতে হবে আমাদেরকে? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই পাশে আমরা ক্যালকুলেশন করব, আর এই পাশে কি করব দেখা যাক। লেফট সাইডে প্লাস মাইনাস সাইন টু থেটাই থাক, রাইট সাইডে 1/4 মাইনাস 1, 1/4 মাইনাস 1 এটা নিশ্চয়ই কি আসে 1 - 4, মানে -3/4 আসে, এটা -3/4 আসে অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট সাইন টু থেটা ইকুয়াল, বিষয়টা হচ্ছে এই প্লাস মাইনাস যদি রাইট সাইডে চলে যায়, যাওয়ার পর এই মাইনাসের সাথে যদি মাল্টিপ্লাই হয় তাহলে সে প্লাস মাইনাসই থাকবে। আবারও বলি, এই প্লাস মাইনাস যদি রাইট সাইডে চলে যায়, যাওয়ার পর এই মাইনাসের সাথে যদি মাল্টিপ্লাই হয় সে প্লাস মাইনাসই থাকবে। কেন তুমি নিজেই চিন্তা করো। এই যে প্লাস মাইনাস ইনটু মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেট প্লাস মাইনাসই থাকে। সো আমরা আমরা একটু আগেও দেখলাম যে প্লাস মাইনাস যখন সাইড চেঞ্জ করে তখনও প্লাস মাইনাস থাকে, আবার প্লাস মাইনাস যখন অন্য কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই হয় তখনও সে প্লাস মাইনাসই থাকে। সো এখন কিন্তু এই মাইনাসটা আর লেখার দরকার নেই, মাইনাসটা আর লেখার দরকার নেই, ওই মাইনাসটা অলরেডি এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে প্লাস মাইনাসের সাথে। ওকে, লিখলাম টু থিটা, এই সাইনটা চলে যাবে রাইট সাইডে। সাইন যদি রাইট সাইডে চলে যায় তো সে নিশ্চয়ই সাইন ইনভার্স হয়ে যাবে। সাইন রাইট সাইডে চলে গেলে সে হয়ে যাবে সাইন ইনভার্স, আর সাথে কে থাকবে? সাথে থাকবে এটা। ফাইনালি আর দুইটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে সাইনের ভেতরে যদি কোনো প্লাস মাইনাস থাকে, এই প্লাস মাইনাস তুমি চাইলে বাইরে লিখতে পারবা। সাইনের ভেতরে প্লাস মাইনাস থাকলে এই প্লাস মাইনাস তুমি চাইলে বাইরে লিখতে পারবা। নেক্সট ফাইনালি থেটা ইকুয়াল, এই যে 2 দেখতে পাচ্ছি, 2টা যদি রাইট সাইডে চলে যায় নিশ্চয়ই হাফ হয়ে যাবে। 2 রাইট সাইডে চলে গেলে হাফ হয়ে গেল, সাথে কি থাকলো? সাইন ইনভার্স 3/4 থাকলো। ওকে, তাহলে এটাই ছিল ব্যাপার, তারা আমাদেরকে এটাই দেখাতে বলেছিল। হ্যাঁ, তারা আমাদেরকে এটাই দেখাতে বলেছিল। এই কারো কিছু বলার আছে? একটু বক্স করে রাখতে পারো, এই দেখো এই লাইনটা, এই লাইনটাকে তোমরা বক্স করতে পারো, অর্থাৎ এই বক্স করা এই লাইনটা কয় নাম্বার লাইন হয় দেখি একটু? 1 2 3 4 5 6, 6 নাম্বার লাইন, ঠিক আছে? 6 নাম্বার লাইন। তাহলে ওই 6 নাম্বার লাইন থেকে শুরু হবে আমাদের 15-এর 3 নাম্বারটা। তার মানে যদি 15-এর 3 এক্সামে আসে তখন 6 নাম্বার লাইন পর্যন্ত আগে করে নিতে হবে। তাহলে 6 নাম্বার লাইন
অফ 15 এর 2, 15 এর 2 এর 6 নাম্বার লাইন, সেখানে কি ছিল? সেখানে ছিল cos theta প্লাস মাইনাস sin theta ইকুয়াল ছিল হাফ। ব্যাস, এটা ছিল আমাদের আগের ম্যাথের 6 নাম্বার লাইন। ওই লাইন থেকে এখন আমাদেরকে একটু একটু চেঞ্জ করতে হবে, তাহলে চলে আসবে 15 এর 3 নাম্বার। সো আমরা এটা বুঝতে পারলাম যে আমরা কিন্তু মানে ওই সময় কিন্তু স্কোয়ার করার মাধ্যমে চলে এসেছিল এটা, ওই সময় স্কোয়ার করার মাধ্যমে আমাদের প্রুফটা হলো। আর এখন সামথিং ডিফারেন্ট কিছু করতে হবে। সেটা কি দেখো? সেটা হচ্ছে যে এই জাতীয় ম্যাথ তোমাদের নেক্সট এক্সারসাইজে অনেক আছে, অর্থাৎ 7.2, 7.2তে এই জাতীয় ম্যাথ অনেক আছে। তো আমি ওই সময় আরো ভালো করে বলবো, আপাতত সংক্ষেপে বলে দিই যে এই জাতীয় ম্যাথে কি করতে হয়। এই জাতীয় ম্যাথে যেটা করতে হয়, নাও লিখে একটা রুট দিবা। রুট দেওয়ার পর এই কস থিটার যে কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি এটা 1, ওই 1কে স্কোয়ার করবা। নেক্সট সাইন থিটার যে কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি 1, ওই 1কেও স্কোয়ার করবা। করার পর দেখবা যে কত আসে, নিশ্চয়ই √2 আসে। এই √2 দিয়ে তুমি বোথ সাইডে ডিভাইড করে দিবা। অর্থাৎ এই জাতীয় ম্যাথ 7.2তে অনেক আছে এবং প্রত্যেকটারই একই নিয়ম। নিয়ম হচ্ছে √ওভার দিয়ে কজের কোএফিসিয়েন্ট হোল স্কোয়ার এবং সাইনের কোএফিসিয়েন্ট হোল স্কোয়ার করার পর যে ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটা দিয়ে বোথ সাইডে সবাইকে ডিভাইড করে দিব। তার মানে কি, নাও দিস ইকুয়াল √2 ডিভাইডিং both sides, dividing both sides by √2, dividing both sides by √2, that means তুমি প্রথমটাকে √2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 1/√2 cos theta, পরেরটাকে √2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 1/√2 sin theta, and ফাইনালি লাস্টেরটা করলে কি হবে, 1/2√2। সো আমরা √2 দিয়ে ডিভাইড করলাম সবাইকে, প্রথমটা, পরেরটা এবং লাস্টেরটা। সো এই জাতীয় ম্যাথগুলো এই নিয়মে করতে হয়। 7.2তে অনেক দেখবা, তখন আর কি আরো ভালো বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো যে বাকি নিয়মটা কি। বাকি নিয়মটা হচ্ছে, এই যে তুমি দেখতে পাচ্ছ 1/√2, তুমি চিন্তা করো 1/√2 cos কত ডিগ্রির ভ্যালু, 1/√2 cos কত ডিগ্রির ভ্যালু, cos 45 ডিগ্রির ভ্যালু, cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2। আর 45 মানে কত, 45 মানে নিশ্চয়ই π/4, 45 মানে π/4। তার মানে আমরা 1/√2 পরিবর্তে কি লিখতে পারি, 1/√2 পরিবর্তে লিখতে পারি cos π/4 লিখতে পারি। দেখো সাথে কি আছে, সাথে নিশ্চয়ই cos theta আছে, সাথে আছে cos theta। আবারও এই যে তুমি দেখতে পাচ্ছ 1/√2, এই 1/√2 sin কত ডিগ্রির ভ্যালু, 1/√2 sin 45 ডিগ্রির ভ্যালু। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি, সাথে আছে sin theta, রাইট সাইডে যা ছিল তা। তাহলে এখানে তোমাকে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে তুমি সব সময় কজের সাথে যেটা আছে তুমি ওইটাকে সব সময় কজ বানাবা, সাইনের সাথে যেটা আছে তুমি সব সময় ওইটাকে সাইন বানাবা। আর খেয়াল রাখবা যে সাইন কত ডিগ্রি ভ্যালু ওটা হয়, কস কত ডিগ্রি ভ্যালু ওটা হয়। আর এই ডিগ্রিগুলো সাধারণত পাই দিয়ে লেখা হয়। তাহলে বুঝতে পারলাম cos π/4 এর ভ্যালু 1/√2 আর sin π/4 এর ভ্যালু 1/√2, এই জন্য আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এতটুকু লেখার পর এখন আমাদের এখানে একটা ফর্মুলা হবে, সবই ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রি। আমি একটু লিখে দিই, বলার চেষ্টা করো। এই মাহি তুমি বলবা cos a cos b প্লাস sin a sin b, এটা ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ফর্মুলা। বলতে পারবা কত হবে, cos a cos b প্লাস sin a sin b, এটা ফর্মুলা কি হতে পারে ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি? এ নাবিলা তুমি বলো। তোমরা কি ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি করো নাই?
একসাথে, পুরোটা একসাথে। তুমি কাছাকাছি গেছো। কজ এ মাইনাস বি ছিল। এই নাবিলা ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রি করো নাই? ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রি করছো? না, কিন্তু ফর্মুলাটা মুখস্থ করো, তাহলে কাজ হবে, সমস্যা নেই। ফর্মুলা মুখস্থ করলে আর কোনো সমস্যা নাই। এই যে তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b। তাহলে এটা যদি ফর্মুলা হয়, দেখো তো এই মুহূর্তে ভাবা যায় না cos a cos b প্লাস sin a sin b? নিশ্চয়ই ভাবা যায়। তো এই ভাবার ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণত ভ্যারিয়েবলকে একটু আগে রাখার চেষ্টা করব। অর্থাৎ এখানে পাই/4টা কনস্ট্যান্ট, কিন্তু থেটা হচ্ছে ভ্যারিয়েবল। আমরা সবসময় ভ্যারিয়েবলকে একটু আগে রাখার চেষ্টা করব। সেই সেন্সে আমরা মনে 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 আমরা এটাকে এ ভাববো, এটাকে ভাববো বি। অটোমেটিক্যালি আমরা মনে মনে আমরা এটাকে ভাববো এ, আর এটাকে আমরা বি কনসিডার করব। তার কারণ, যদি আমি ভ্যারিয়েবলকে যদি আমি এ ধরি, তাহলে ভ্যারিয়েবলটা আগে থাকবে, আর আগে থাকলে আমাদের সুবিধা আছে অনেক। সো আমরা এখন তার নতুন করে আবার চিন্তা করি। এই যে cos a cos b প্লাস sin a sin b, যার ফর্মুলা cos a মাইনাস b। দ্যাট মিন্স কি হতে পারে? এটা cos a মাইনাস b, a ধরা হয়েছে থিটাকে, মাইনাস b, b ধরা হয়েছে পাই/4 কে। ব্যাস, এটাই ছিল ব্যাপার, হ্যাঁ, আর কিছু না। তাহলে ফর্মুলা কিন্তু পাশে লেখাই আছে যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এবার তুমি যথারীতি লেফট সাইড থেকে কসকে রাইটে পাঠিয়ে দাও। সবাই জানি লেফট সাইডের কস যদি রাইটে চলে যায়, নিশ্চয়ই সে কজ ইনভার্স হয়ে যাবে। আর রাইটে কি আছে? 1/2√2। রাইটে আছে 1/2√2। নেক্সট, এই যে -π/4 দেখতে পাচ্ছি, -π/4কে রাইটে নিয়ে যায়। -π/4 প্লাস মাইনাস, আমি কি কোথাও মিস্টেক করছি? একটা একটা মিস্টেক করছি, দেখো সবাই। এই যে এখানে কিন্তু দেখো প্লাস মাইনাস ছিল, তাই না? এখানে প্লাস মাইনাস ছিল, কিন্তু আমি কিন্তু পরের লাইনে দেখো অনলি প্লাস দিয়েছি, দেখছো? প্লাস মাইনাস দিতে ভুলে গেছি। সো এখানে কিন্তু প্লাস মাইনাস ছিল। সো এগুলো সবই কিন্তু প্লাস মাইনাস। আলটিমেটলি এটা কিন্তু প্লাস মাইনাস হবে। তখন অটোমেটিক্যালি এখানে আর শুধু মাইনাস হবে না, অটোমেটিক্যালি এখানেও প্লাস মাইনাসই হবে। সো আমি খেয়াল করিনি যে যে এখানে প্লাস মাইনাস ছিল, কিন্তু পরের লাইন থেকে আমি এখানে মিসিং হয়ে গেছে, যে আমি প্লাস মাইনাস দেওয়া হয়নি আর কি। সো এটা প্লাস মাইনাস মানে সবই প্লাস মাইনাস, সবই প্লাস মাইনাস। সো এটাও প্লাস মাইনাস, প্লাস মাইনাস ছিল। ওকে, এখন সবাই দেখো, +-π/4 যদি এটাকে রাইট সাইডে নিয়ে যায়, তো নিশ্চয়ই ওইটা +-π/4ই থাকবে। +-π/4 রাইট সাইডে নিয়ে গেলে ওইটা কিন্তু +-π/4ই থাকবে। প্লাস রাইট সাইডে আগে থেকে কি আছে? আগে থেকে আছে cos ইনভার্স 1/2√2। এই দেখো মোটামুটি চলে কিনা নাবিলা? সুবিধা হবে। আমাদের বেসিক ফাংশন কি? সাইন, কস এবং ট্যান। তো আমরা যেহেতু এটা কট আছে, আমরা কাজ করি কটটাকে সাইন বাই কস বা কস বাই সাইন লিখে দিই। কটটাকে লিখে দিই কস বাই সাইন, ট্যানকে লিখে দিই সাইন বাই কস। সবাই জানি এটা কিন্তু হয়। সবাই জানি যে কটকে কস বাই সাইন লেখা যায় এবং ট্যানকে সাইন বাই কস লেখা যায়, এটা সবাই জানি। ওকে, এখন আমরা এলসিএম করি সবাই। দেখো এখানে এলসিএম করলে হবে, এলসিএম থাকবে সাইন থেটা কস থেটা। সাইন থেটা কস থেটা হচ্ছে এলসিএম। যদি এলসিএম সাইন থিটা কস থিটা হয়, উপরে কি হবে তোমরা দেখতে পাচ্ছ? উপরে এটা হবে কজ স্কোয়ার থিটা মাইনাস এটা হবে সাইন স্কোয়ার থিটা। যদি এলসিএম করি তাহলে এটাই হয় আর কি। ওকে, নেক্সট আবারও ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ফর্মুলা হবে। ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ফর্মুলা হবে, সেটা কি রকম?
সেটা হচ্ছে যে সবই ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি। দেখো, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটার ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে cos 2a। এটার ট্রিগোনোমেট্রির ফর্মুলা cos 2a, ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি। আর আরও একটা ফর্মুলা দেখো, আরও একটা ফর্মুলা যা কিনা আমি একটু আগেই লিখলাম, 2 sin theta cos theta, এটার ফর্মুলা হচ্ছে sin 2 theta। সো আমি এখন দুইটা ফর্মুলা লিখলাম, দুইটা ফর্মুলা কিন্তু এখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিভাবে অ্যাপ্লাই করা যায় যা সবাই দেখো, উপরেরটা কিন্তু ডিরেক্টলি ফর্মুলা হয়ে যাচ্ছে। উপরেরটা ডিরেক্ট ফর্মুলা cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান cos 2a। সো উপরেরটা নিশ্চয়ই ডিরেক্টলি cos 2 থিটা হয়ে যায়, উপরেরটা ডিরেক্টলি cos 2 থিটা হয়ে যায়। এখন দেখো নিচেরটা, নিচেরটা দেখো সাইন থেটা ইন্টু কস থেটা দেখতে পাচ্ছি আমরা। ভালো কথা, সাইন থেটা ইন্টু কস থেটা। তো এই সাইন থেটা ইন্টু কস থেটার সাথে যদি একটা 2 মাল্টিপ্লাই করে দিতাম, মনে করো নিচে একটা এক্সট্রা 2 মাল্টিপ্লাই করে দিলাম, যদি নিচে একটা এক্সট্রা 2 মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই এক্সট্রা 2টা যদি আমরা রাইট সাইডেও মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি ব্যালেন্স হয় না? আমরা কি করলাম, আমরা বোথ সাইডের নিচে, এই সাইডের নিচে 2 দিলাম, এই সাইডের নিচেও একটা 2 দিলাম। আমরা জানি বোথ সাইডে একই ভ্যালু মাল্টিপ্লাই করা যায়। আর কাজটা করলাম কেন, যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের একটা ফর্মুলা হচ্ছে। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই ফর্মুলাটা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ফর্মুলাটা হচ্ছে না। এই কারণে আমরা এটার সাথে এটা 2 মাল্টিপ্লাই করলাম, আর এইটুকে ব্যালেন্স করার জন্য রাইট সাইডেও 2 মাল্টিপ্লাই করলাম। এখন দেখো লেফট সাইডে কিন্তু ফর্মুলা হয়, উপরে ছিল cos 2 থিটা, দেখো নিচেরটা কিন্তু ফর্মুলা হয় 2 sin theta cos theta। এটার ফর্মুলা দেখতে পাচ্ছ sin 2 theta, নিচেরটার ফর্মুলা হচ্ছে sin 2 theta, নিচেরটার ফর্মুলা। রাইট সাইডে 6/10, সরি কাটাকাটি করলে হয় 3/5, 3/5। এখন দেখো cos by sin, cos by sin মানে কি, নিশ্চয়ই cot, cos by sin মানেই হচ্ছে cot, তার মানে cot 2 theta হবে, cot 2 theta সমান 3/5। সবাই দেখতে পাচ্ছ যে এটা কিন্তু cot ছিল, হ্যাঁ, যে cos by sin মানেই cot। ভালো কথা, cot আমাদের পছন্দ না, আমাদের tan পছন্দ। তাহলে আমরা যদি tan লিখে দিই, কি লিখতে হবে, নিশ্চয়ই 5/3, কেননা cot এর উল্টায় tan। সো আমরা cot এর পরিবর্তে tan লিখে দিলাম, কেননা tan এ আনলে ভালো হবে, কেননা উল্টা ফাংশন কখনো ভালো না। cot থেকে tan লিখে দিলাম, অটোমেটিক্যালি এটা 5/3। এখন দেখো, যদি 2 থিটাকে যদি বাম পাশে রেখে দিই, তখন ডানে চলে যাবে tan ইনভার্স। সো tan চলে গেল ডান পাশে, tan ইনভার্স। ডানে কি আছে, ডানে আছে 5/3, ডানে আছে 5/3। ওকে, এত কিছু করার পর এখন আমাদের অল্প একটু বাকি আছে। সেই অল্প একটু বাকিটা কি, অল্প একটু বাকিটা হচ্ছে যে, আচ্ছা এই 2টাকে পাঠিয়ে দিই ডান পাশে, 2 চলে গেল ডান পাশে, 2টা ডান পাশে চলে গেল, এতটুকু হলো। এই এখন সবাই যার যার বই থেকে, যেহেতু আমাদের প্রুফে সাইন ইনভার্স আছে, আমাদের যে প্রুফ আছে বইয়ে ওখানে সাইন ইনভার্স লেখা আছে। সো আমাদেরকে এখন এই ট্যান ইনভার্স দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, ড্র করে এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। সো আমরা সবাই জানি ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস। দেখো সবাই, দিস ইজ পারপেন্ডিকুলার অ্যান্ড দিস ইজ বেস। সো আমরা সবাই জানি যে হাইপোটেনাস কি করে বের করে, হাইপোটেনাস বের করতে হয় রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দিয়ে। হাইপোটেনাস বের করতে হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দিয়ে। সো রুট ওভার 9 প্লাস 25 34 হয়, রুট 34। ওকে, তাহলে আমরা কি চাচ্ছিলাম, আমরা কিন্তু চাচ্ছিলাম যে tan ইনভার্স, এই যে 5/3টা আছে এটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছিলাম কিসের সাহায্যে, সাইন ইনভার্সের সাহায্যে। আমরা সবাই জানি যে সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এই যে দিস ইজ পারপেন্ডিকুলার, this is perpendicular, this is hypotenuse, perpendicular by hypotenuse, দেখতে পেলাম perpendicular by hypotenuse।
ওকে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পাশে দেখিয়ে দিব। এটা পেন্সিল দিয়ে আঁকবো এবং স্কেল দিয়ে আঁকবো। একটা অ্যাঙ্গেলকে থিটা মার্ক করব এবং রাইট অ্যাঙ্গেল মার্ক করব। ওকে, এখন তুমি লিখতেই পারো যে সাইন ইনভার্স 5/√34। এটি ছিল আমাদের প্রুফ।